ঘরে ঢুকে গেছে। আচ্ছা, এখনই এসে ঢুকতে কি জানেন না, কি জানতো না। হ্যালো, নৌকা আছে একটা। কোথায় গেল? দর্শক দেখুন কি অবস্থা। সাদ্দাম সর্দার, আমি যার সম্পর্কে আজকে একটা ভিডিও করেছিলাম দুপুরের দিকে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো, আজকে পরের দিকে এই খবর সামনে এসছে সাদ্দাম সর্দারের যে বাড়িতে যে বেড রয়েছে, বেডের তলাতে দেখুন, যেটা আমি দেখাচ্ছিলাম, এই যে এটা বেডটাকে তুলতেই পুলিশ দেখেছে যে নিচ দিয়ে সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গ, এই পথে, এই যে দেখুন বাড়ির ওই যে যে দাঁড়িয়ে আছেন যারা, ওখান দিয়ে মানে ভিতর দিয়ে নদী পথে যাওয়া যায়। বুঝতে পারছেন কি মারাত্মক একটা ব্যাপার। সাদ্দাম সর্দার, যার বিরুদ্ধে অভিযোগ এসছে নকল সোনা বিক্রি করত, মানে প্রতারণা করত, অভিযোগ এসছে, পুলিশ সেই জন্য তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তো আজকে ধরেও ফেলেছিল পুলিশ সাদ্দাম সর্দারকে, কিন্তু পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার আবার নাকি গুলি বন্দুক বের করেছিল। তো এবং আরো মানে আশপাশের লোকজন, মহিলারা, তারাও সব একসঙ্গে জড়ো হয়ে পুলিশের হাত থেকে সাদ্দাম সর্দারকে ছিনিয়ে নেয়। তারপর থেকে সাদ্দাম সর্দার বেপাত্তা, তাকে আর পুলিশ খুঁজে পাচ্ছে না। তো পরে যখন পুলিশের একটা বড় বাহিনী গিয়ে পৌঁছে যখন সাদ্দামদের বাড়িতে ঢুকলো ওই বাহিনী, ঢোকার পরে বেডটা সার্চ করা হচ্ছিল বিভিন্ন জায়গাতে, তো বেডটা যখন তুলেছেন পুলিশের লোকেরা, দেখছেন বাবা নিচে তো সুড়ঙ্গ। তো যেটা মনে করা হচ্ছে ওই সুড়ঙ্গ দিয়েই ডিঙি নিয়ে, ছোট নৌকা যেগুলো, ডিঙি নিয়ে এই যে নদী আছে পাশে, এই নদী পথ দিয়ে কোথাও ফেরার হয়ে গেছে, মানে কোথাও পালিয়ে গেছে। সাদ্দাম এবং তার ভাই সাইরুল পালিয়ে গেছে। প্রথম কথা, পালিয়ে তো অনেকেই যায়, অনেকভাবে পালিয়ে যায়, কিন্তু পালানোর যে একটা পার্মানেন্ট পথ রেডি করে রাখা, সুড়ঙ্গ রেডি করে রাখা, এ তো মারাত্মক বিষয়। এ তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে আমাকে এইভাবে পালাতে হবে, এই পথে ঢুকতে হবে। যদি কখনো পুলিশ চলে আসে, বাড়িটা ঘিরে ফেলে, সঙ্গে সঙ্গে তার পুলিশ বাড়িতে ঢুকে পড়বে না, ওখান থেকে ডাকাডাকি শুরু করবে। যেই ডাকাডাকি শুরু করবে, যদি বুঝতে পারি হাওয়া খারাপ, টুক করে কেটে পড়বো, ডিগি একেবারে সুড়ঙ্গ দিয়ে নেমে ভিতর দিয়ে নদী দিয়ে চলে যাব, নদী পথ হয়ে। মানে এতো একেবারে ক্রাইম করার একটা বিরাট একটা প্ল্যানিং, নিজেকে বাঁচানোর। ভাবতে পারছেন? বাংলার ঘটনা, অন্য কোথাও না, বাংলার ঘটনা। যে যারা এই রকম দুষ্কর্ম করে, এই ধরনের সব প্রতারণা করে বেড়ায়, তারা নিজেদেরকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য কিরকম সব পথ তৈরি করে রেখেছে। তো মারাত্মক। আমি ইদানিং কালে এই ধরনের প্ল্যানিং, দুষ্কৃতী যারা তাদের এই রকম প্ল্যানিং আমি দেখিনি, শুনিনি, যেটা আজকে দেখতে পাচ্ছি। মারাত্মক প্ল্যানিং। পুলিশ তো সহজে তো বুঝতেই পারবে না। এবং আমি শুনছি যে পুলিশ নাকি সন্দেহ করছে যে শুধু এই সাদ্দাম সর্দার না, এই এলাকা, এই পাড়ায় হয়তো আরো এই ধরনের কারবারের সঙ্গে যুক্ত, নকল সোনা। তো তারাও হয়তো এই ধরনের কিছু পালানোর পথ হয়তো রেডি করে রেখেছে, সেই সব নিয়েও নাকি পুলিশ খতিয়ে দেখছে। সে দেখুক গে, যা করছে। কিন্তু ভাবছি যে কি চলছিল, তার মানে কত জোরের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কি চলছিল। দর্শক, এ তো চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, যে বেডের নিচে থেকে সুড়ঙ্গ পথ রেডি করা দিয়ে এমন ভাবে করে, দেখতে পাচ্ছেন তো, যারা দাঁড়িয়ে রয়েছেন তার নিচটা মানে ওই ভিতর দিয়ে এসে নদীতে মিশে যাওয়া, ডিঙি নিয়ে, মানে বেডের নিচে নেমে, এই যে তোলা আছে এটা বেড, শোবার বেড, তার নিচ দিয়ে নেমে
ওখান দিয়ে টুক করে বেরিয়ে আর মানে ডিঙি আছে, ডিঙি রেডি থাকে, তো ওখান দিয়ে বেরিয়ে চলে যাওয়া, ছোট নৌকা নিয়ে বেরিয়ে চলে যাওয়া। এবার ওই তো এলাকা দেখতে পাচ্ছেন, কোথায় গিয়ে গা আড়াল দিয়ে দিবে বা লুকিয়ে পড়বে কে জানে। লুকিয়ে পড়েছে, পাচ্ছে না পুলিশ। বুঝতে পারছেন দর্শক, বাংলার অন্দরে কি ভয়ঙ্কর চেহারা, কি কঙ্কাল চেহারা, ভোমরা হয়ে গেছে, ভোমরা হয়ে গেছে রাজ্যটা। এই যে বলা হয় না যে এই বাংলা, মানে দিদিমণি বলেন যে বাংলা হচ্ছে সব থেকে নিরাপদ রাজ্য, আর আমরা বলি বাংলা হচ্ছে দুষ্কৃতী, গ্যাংস্টার, জঙ্গি এদের জন্য নিরাপদ। এ তো দেখতে পাচ্ছেন তো যে কিভাবে তারা নিরাপদে থাকার পরিকাঠামো তৈরি করে ফেলেছে। দেখতে পাচ্ছেন, ভাবতে পারছেন এরকম প্ল্যানিং। বেড, এটা বেডরুম, বেডটা আমি বেডটা দেখাতে পারছি না, বেডটা উপরে একদিকে সাইড করা আছে, বেডটা সরিয়ে পুলিশ এটা দেখতে পেয়েছে যে নিচ দিয়ে নদীপথ চলে যাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন প্ল্যানিংটা? আমি তো দেখে চমকে উঠেছি। কি রে ভাই, কি বাংলার, তার মানে কতজন কত কি সব লুকিয়ে টুকিয়ে থাকে এবং তারা এদিক ওদিক করে, পুলিশ বা এজেন্সি গেলেই তারা এদিক ওদিক করে। মানে গা তো একেবারে শিহরিত হচ্ছে যে কি কোথায় রয়েছি আমরা। সাদ্দাম সর্দার তো সত্যি একেবারে বিরাট সর্দার। আমি জানি না এই কাজকর্মেরও, মানে এই কাজকর্ম যেটা আর কি, প্রতারণা, নকল সোনা বিক্রি করা, এরও সর্দার কিনা। এবং পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল এলাকার লোকেরা, পুলিশের হাত থেকে। এটা অবশ্য অন্য সাহস থেকে এসছে, ওই ইডি সিবিআর উপরে হামলা, এখান থেকে সাহসটা বেড়েছে, তার মানে ছিনিয়ে নেওয়া যায়, হামলা করা যায়, গুলি চালানো যায়। এটা আমি আগের ভিডিওতে বলেছি যা বলার, ওখান থেকে সাহসটা এসছে। তো এখানে সাহসটা তো আছেই, কিন্তু তার সঙ্গে যে প্ল্যানিংটা নিজেকে বাঁচানোর এবং এই চক্র কন্টিনিউ করে যাওয়া, তার মানে এই পথে শুধু যাওয়া না, এই পথে চালান, চোরা চালান যেটা, সেটাও হয় আমার কোথাও মনে হচ্ছে, সেটাও হয়। মারাত্মক ভিডিও দর্শক, আমি আর কিছু বলতে চাইছি না, যা বলার বলুন। কি অবস্থা দর্শক। ওইসব এই কুলতলি ওইসব এলাকাতে আমার মনে হয় যদি ঠিক করে তদন্ত করা হয় ঠিকঠাক ভাবে, অনেক সব মানে এই ধরনের চমকে ওঠা সব খবর আসবে। আর যদি এইসব দুষ্কৃতীরা এইভাবে থাকে এবং এইভাবে নিজেদেরকে বাঁচানোর রাস্তা করে রাখে, মুশকিল, কি করে সমাধান হবে আসলে। ওই যে না, ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকের জন্য এই সাদ্দাম সর্দারদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন হয় না। আবার ভালো করে খোঁজ নিলে হয়তো বোঝা যাবে এই সাদ্দাম সর্দার হয়তো ভোটের সময় দলের হয়ে কাজ করে, খরচও করে, কাজও করে, দাপট দেখায়। এটা খোঁজ নিলে দেখবেন হবে। তো এই যে একটা সাহস, অতিরিক্ত সাহস যে আমাদের দিদি আছেন, এখান থেকেই সর্বনাশটা হয়ে যাচ্ছে। আমাদের দিদি আছেন বলেই তারা যা খুশি করতে পারে, মানে এইরকম একটা লাইসেন্স যেন এরা নিয়ে ফেলেছে। বুঝতে পারছেন? এইরকম একটা লাইসেন্স নিয়ে তারা যা ইচ্ছা করে বেড়াচ্ছে, এবং এটা মারাত্মক তথ্য দর্শক, মারাত্মক। বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।